হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আলো রানীর রান্নাঘরে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগেই আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি তাতে নুন আর কিছু হলুদ ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি ওটা রেখে দেব, যাতে প্রপারভাবে ভিতরে নুন আর হলুদটা ভালো করে মিশে যায়। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার সবই করবে, আর দেখতে থাকো আমি কীভাবে চিংড়ি মাছের মালাইকারি করব। তার জন্য প্রথমে আমি একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ভেঙে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তারপর সেটাকে ভালো করে কুড়িয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নেব পুরোটাই, যেহেতু আমার মাছটাও আজকে বেশি আছে, তোর জন্য পুরো নারকেলটাই লাগবে। আর আমার মা এসেছে, মাকে দিয়েই আমি নারকেলটা কুড়ানো করাচ্ছি। আমার মায়ের নারকেল কুড়ানো অলমোস্ট কমপ্লিট। এবার আমি শিলে সেটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি নারকেলটাকে ভালো করে বেটে নেব, আর তার সঙ্গে নেব কিছু কাঁচা লঙ্কা আর কিছু সরিষা, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে এইসবের প্রয়োজন হয়। তোমাদেরকে আগেই আমি বলে নিয়েছি, কিছু সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব, সেটা এখন করছি। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে আমি প্রথমেই নারকেল বাটা, সর্ষে বাটা আর লঙ্কার পেস্ট দিয়ে, আর দেব কিছু গুঁড়ো লঙ্কা, একটুখানি দেব হচ্ছে তোমার হলুদের গুঁড়ো, তার সঙ্গে পরিমাণ মতন লবণ দেব, আর কিছু কাঁচা সর্ষের তেল। ভালো করে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি একটা প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এর আগেও বলেছি আর এখনও বলছি, যদি তোমরা আমার কোনো ভুল বা ভালো বা কিছু মন্দ যদি বলো, তাহলে আমি সেইভাবে ভিডিওগুলো আমি বানাবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমি কিন্তু 30 থেকে 40 মিনিটের মতো মাছটাকে ভালো করে ম্যারিনেট করে কিন্তু আবারও রেখে দেব। তো দেখতে থাকো বন্ধুরা। এবার আমি ম্যারিনেট করা মাছটাকে ভালো করে প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মারব। সিটি মারার পরে আমি দেখব ঠিকঠাক করে মাছটা কুক হয়েছে কি না। না হলে আমি আবার একদম স্টিম করে গ্যাসটাকে রেখে কিছুক্ষণ আমি শুকিয়ে নেব, যেহেতু নারকেল থেকেও জল বেরায়। আর আমি হালকা একটু জল দিয়েছি, যে আমার যেটুকু জলের প্রয়োজন, যে যেরকম নারকেল দিয়ে চিংড়ি মাছ করবে ঠিক সে সেরকম জল নেবে। তো আমি আটকে দিয়েছি। এবার আমি প্রেশার কুকারটা গ্যাসে দিয়ে দেব। আমি এবার ওয়েট করব কুকারের সিটি পড়া পর্যন্ত। তো বন্ধুরা, এবার রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা দেখো, আমার তো দেখে ভালোই লাগছে, তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো আমার রেসিপিটা। আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার যখন তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে, তাহলে আবার আমরা নতুন রান্না নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই।